অক্টোবর 2021 যুক্তরাষ্ট্রের কেন্টাকির ব্যাপিস্ট হেলথ রিচমন্ড হাসপাতালের এমন এক ঘটনা ঘটে যা চিকিৎসা বিজ্ঞানের নিয়মকানুনকে প্রশ্নের মুখে দাঁড় করায়। 36 বছর বয়সী অ্যান্টনি টিজে হুবার নামের এক মাদকাসক্ত যুবক তার মাদকাসক্তির কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হসপিটালে নিলে জানা যায় তার হার্ট বন্ধ হয়ে গিয়েছে, মানে যেটাকে বলা হয় হার্ট ফেল। মস্তিষ্কের কোনো ধরনের কার্যকলাপ নেই, এমনকি চিকিৎসকরাও ঘোষণা দেন হি ইজ ডেড, মানে তার ব্রেইন ডেথ হয়ে গিয়েছে। একটা স্বাভাবিক নিয়মই তাকে মৃত ঘোষণা করার পর তার পরিবারকে বিষয়টা জানানো হয়। এই হুভার কিন্তু ছিল আবার অঙ্গদাতা, মানে তার মৃত্যুর পরে তার অঙ্গ প্রত্যঙ্গ তিনি অন্য মানুষের জন্য দান করে দিয়েছিলেন। যেহেতু হুভার একজন অঙ্গদাতা, সেই সূত্রে তার অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু করা হয় এবং চিকিৎসকরাও সেই প্রস্তুতি নিয়ে নেন। কিন্তু অবিশ্বাস্য ঘটনা ঘটে তখনই যখন হুবারকে ওটিতে নেওয়া হলো। অঙ্গ সংগ্রহের প্রক্রিয়ার প্রায় 1 ঘন্টা পরে হঠাৎ করে হুবার নড়ে ওঠে এবং একজন হুইসেল ব্লোয়ার জানান অপারেশন টেবিলে হুবার একাধিকবার ছটফট করেছিলেন। কি আশ্চর্য ব্যাপার, তাই না? এমনকি একজন অঙ্গ সংরক্ষণ বিশেষজ্ঞ বলেন হুবারের চোখে কয়েকবার তিনি পানিও দেখেছেন। ঠিক এই অবস্থায় সেখানে উপস্থিত থাকা 2 জন চিকিৎসক তার অঙ্গ স্থাপন প্রক্রিয়া থামিয়ে দিয়েছিলেন হতবাক হয়ে। যদিও মাদকাসক্তির কারণে হুবারের চলাফেরা, কথাবার্তা বলা কিংবা অন্যান্য অ্যাক্টিভিটিসের উপরে গুরুতর প্রভাব পড়ে, তবুও তিনি বেঁচে গিয়েছিলেন। পরে অবশ্য হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে তাকে তার বোনের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত চিকিৎসকেরা নিশ্চিত করে বলতে পারেননি কিভাবে হুবার এভাবে বেঁচে উঠেছিলেন। এই ঘটনা ওটাই যে প্রথম ঘটেছিল বিষয়টা সেরকম না। ইতিহাসে আরও অনেকবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল। মৃত ঘোষিত করার পরে হঠাৎ করে কেউ কেউ জেগে উঠেছিলেন, কেউ কেউ আবার কফিনের ভিতরে শব্দও করেছিলেন, এরকমেরও আমরা শুনতে পেয়েছি। আর যারা মৃত্যুর খুব কাছাকাছি গিয়েছেন তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন তারা কখনো কখনো উজ্জ্বল আলো দেখেছেন অথবা মৃত আত্মীয়ের কণ্ঠস্বর তারা শুনতে পেয়েছিলেন। বিজ্ঞানীরা বলেন মৃত্যু হয়তো এত তাড়াতাড়ি ঘটে না যতটা আমরা দ্রুত কল্পনা করি। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্কে হঠাৎ তীব্র গামা তরঙ্গের সৃষ্টি হয়। এটাকে হয়তো মস্তিষ্কের শেষ চেষ্টা বলা হয়, যেটি মৃত্যুর মুহূর্তে সচেতনতা ধরে রাখতে চায়। তাহলে প্রশ্ন থেকে যায়, যারা এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তাদের কি সত্যি মৃত্যু হয়েছিল? কেনই বা মৃত্যুর সময় মস্তিষ্ক হঠাৎ অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে? হুবারের ঘটনা নিঃসন্দেহে আমাদেরকে বার্তা দেয় মৃত্যু সম্পর্কে আমাদের বোঝাপড়া এখনো অসম্পূর্ণ। মৃত্যু মানেই সবকিছু শেষ, এই ঘটনাকে হয়তো নতুন করে ভাবার সম্ভাবনা এসেছে আমাদের সামনে। আল্লাহ তাআলার এই চমৎকার দুনিয়ার ভিতরে কত রকমের তার সৃষ্টির উপরে মানুষ কত কিছু ইমপ্লিমেন্ট করে, কিন্তু সত্যিই কি রহস্য মানুষ শেষ পর্যন্ত খুঁজে পায়? আল্লাহু আলাম, মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।